কৃত্রিম হামের টিকার সংকটের মাধ্যমে যে হামে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যু হচ্ছে, সেই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি তাদের সেই শিশুদের অভিভাবকরা তারা একটি মিছিল করছেন প্রেস ক্লাবের সামনে। দর্শক, গত 2-3 মাস ধরে হামে আক্রান্ত হয়ে প্রায় 500-রও অধিক শিশু মৃত্যুবরণ করেছেন এবং প্রায় 50,000-এরও বেশি শিশু তারা কিন্তু হামে আক্রান্ত হয়ে আছেন। এবং সেই বিষয়টা নিয়ে আমরা দেখেছি বেশ জনমনে একটা ক্ষোভ তৈরি হয়েছে এবং সেই ক্ষোভে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সন্তানহারা যে উদ্বিগ্ন স্বজনরা তারা কিন্তু আজকে রাস্তায় নেমেছেন এবং তারা যেটি বলছেন যে এই যে হামের টিকা সংকট ছিল, সেই সংকটের কারণে কিন্তু এটি হচ্ছে এবং এটি কিন্তু এই যে মিছিল থেকে এবং মিছিল পূর্বদের সমাবেশের যে সমাবেশ থেকে জানানো হচ্ছে যে এটি ইন্টারিম সরকার তথা অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা ছিল সেই দুইজনকে কিন্তু দায়ী করা হচ্ছে এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য তারা দাবি জানাচ্ছেন। আমার শিশু বলল কেন? জবাব 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 দে! জবাব দে! আমার শিশু বলল কেন? আমার শিশু বলল কেন? শিশুদের বিচার চাই! শিশুদের বিচার চাই! দর্শক, যেমনটি শুনছিলেন তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং আমার শিশু মরল কেন? আমার শিশু মরল কেন? আমার শিশু মরল কেন? পাখি 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 সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সারা বাংলাদেশে আজকের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আজকের টিকার জন্য শত শত মানুষ তার হসপিটাল থেকে হসপিটালে ঘোরাঘুরি করতেছে। আপনার আইসিইউর সংকট সৃষ্টি হয়েছে, টিকার সংকট সৃষ্টি করা হয়েছে। সব কিছুর পরিকল্পনার জন্য ইন্টারিম সরকার তাদের যে মেডিকুলার ডিজাইনের মাধ্যমে আজকের এই পরিস্থিতি সৃষ্টি করছে। কাজেই আমরা আজকে এই মানববন্ধনের বা বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আজকের এই বিচার প্রার্থনা করে আজকের এখানে শেষ করছি। সাংবাদিক মাধ্যমে আমি একটা কথা বলতে চাই। দর্শক, এই ছিল আসলে সর্বশেষ আপডেট প্রেস ক্লাবের সামনে থেকে যে হামে আক্রান্ত শিশু মৃত্যুর যে অভিভাবকদের যে মানববন্ধন ছিল সেই মানববন্ধন থেকে